সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা পাইল সকলে সাজা। এই ঘরটা এরকম কেন ভেঙে গেছে নাকি? আপনার ছেলেরা কি অনেক দূরে থাকে এখান থেকে নাকি? ওই পারে থাকে, একটা ওই ধারে থাকে। তা আপনাকে খেতে টেতে দেয় না তারা? আচ্ছা, একা ভয়ও লাগে না? আচ্ছা, দিনে আপনার কেমন টাকা ইনকাম হয় ওখান থেকে? বিকেলবেলা কাজে যাই, 1 টাকা করে দেয়। এখন এটা হচ্ছে এক গ্রামীণ দোকান, এখনো সেই গ্রামের ছোঁয়া কিন্তু বিদ্যমান। এই ধরেন আমি এই ক্ষেতটা তুলবো। আচ্ছা, আমার 85 টাকা দেবে। 85 টাকায় পুরো ক্ষেত তোলার পরে? ঝলসানো গরমের দাবদাহে পারদের যখন চরম মাত্রা, তখন এই অশান্ত প্রকৃতি এবং শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তির খোঁজে আমি বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো নমস্কার, আমি মিন্টু রায়, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সীমান্তের এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের গ্রামে। তো গ্রামের খোলা মাঠ আর প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য, তো যেখানে প্রতিটি মুহূর্তে মেলে একেবারে শান্তির পরশ। তো আজ আমি নিয়ে যাচ্ছি এমনই একটি সুন্দর গ্রামে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমাদের যে যাত্রাটা শুরু হলো সেটা হচ্ছে বনগাঁ থেকে ছাড়িয়ে আসার পরেই, তারপর আমরা আমাদের যাত্রা শুরু এবং ভিডিওর স্টার্টিং করলাম। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাঁটাতার, দেখে বুঝতে পারছেন কাঁটাতার। আর কাঁটাতারের ওই পাশের দিকটা হচ্ছে অনেকটা কিছুটা দূরে, সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই পাশে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। ও যে টোঙে বসে আছে ওটা হচ্ছে বাংলাদেশের মানুষ, তারা চাষ করতে এসছে। তো চলুন এই সুন্দর রাস্তার যে শোভাটা সেটা আমি আপনাদেরকে এক ঝলক দেখাই। আর এটা হচ্ছে সীমান্তের রাস্তা। তো এখান থেকে সরাসরি আমরা পৌঁছাবো আজকে আমাদের যে গন্তব্য সেই রাস্তায়। তো দেখুন, এসে পৌঁছে গেলাম সভাইপুর মোড়। আর বর্ষাকালে কিন্তু এই গাছটায় খুব সুন্দর একটা নীলাভ আকারের ফুল হয়। কি সুন্দর এই মোড়টা। আর আমরা যে গ্রামে যাব এখান থেকে সোজা ওই ঘাটে পৌঁছাতে হবে। তো এই রাস্তাটা থেকে হেঁটে আসলাম আর ঘাটের একেবারে সামনে পৌঁছেছি। দেখুন ঘাটের পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাধবীলতা। কি অপূর্ব লাগছে দেখুন। পাশ যাব আমরা, ওই যে চরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদাধরপুর চর। এটা হচ্ছে পুরো ডিম্বাকৃতি, মানে এই হ্রদ বা অশুক্রাকৃতি হ্রদ বলা হয়, তো সেই আইল্যান্ড মতো। চলুন, তো এসছি কিন্তু গাড়ি নিয়ে। আর এই সামনে ঘাটটা যেহেতু নৌকা এখনো আসেনি, তাই এই মাধবীলতা এই গাছটার সামনে একটুখানি বিশ্রাম নিয়ে নিই। তো চলুন বিশ্রাম না নিয়ে আমি ঘাটটা দেখাই। এই যে হচ্ছে ঘাটটা, এটা হচ্ছে ইছামতি নদী। ওই পাশের যে চরটা ওটা হচ্ছে কাকিমা, ওই চরটার নাম কি গদাধরপুর না সভাইপুর? ও আচ্ছা, আমরা যেখানে এখন আছি এটা সভাইপুর আর ওটা গদাধরপুর। আপনি কি ওপাশে যাবেন গদাধরপুরে? ওপাশে বাড়ি আপনার? হ্যাঁ, আমার বাড়ি। ও আচ্ছা, আপনাদের তো এই নৌকা ছাড়া আর কোনো যাতায়াত পথ নেই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি ওখানে কি স্কুল হাসপাতাল এসব কিছু আছে? কিচ্ছু নেই, সব কিছুর জন্য এখানে আসতে হয়। এই পারে আসতে হয় না, ওই পার বনগাই যেতে হয়। ও আচ্ছা, মানে যে কোনো কাজের জন্যই আপনাদের নৌকা পেরোতেই হয়। ও আচ্ছা আচ্ছা। তো ওই দেখুন নৌকা চলে এসছে, এই যে হচ্ছে নৌকা আসলো। ওই পার থেকে দেখুন প্রচুর মানুষ বিভিন্ন তাদের কর্মক্ষেত্রের জন্য এপারে আসলেন। কেননা এইটা একটা, মানে এর যে শেপটা সেটা পুরো একটা আইল্যান্ডের মতো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়, ঠিক সেরকম। তার জন্য কিন্তু এই সমস্ত মানুষদের প্রত্যেকটা সময় তাদের এপাশে আসতে হয়, এই নদীটা পেরোতেই হয়। তবে এর যে অপূরূপ যে শোভা, যে কত সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হাটের সময় আসতে তাহলে বুঝতে যে কি কষ্ট করে যাওয়া আসা করি আমরা। মানে হাটের সময় যদি আসতাম তাহলে ওই সকাল 7টা-8টার দিকে আসলে তখন দেখতে পেতে। ও মানে কতটা কষ্ট করে যাতায়াত করতে হয়। করতে হয় আমাদের। ও আচ্ছা আচ্ছা।
আপনাদের ওপাশে বাড়ি নাকি, না জমি চাষের জন্য? জমি চাষও পারে, বাড়িও পারে। তাহলে বর্ষাতে তো সমস্যা হয় ভীষণ। ওই সমস্যা তো হয়ই। ও, কিন্তু এই এই জায়গার স্নিগ্ধতা, এই জায়গার এই অপরূপ দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর। মাছ টাছ ধরেন তো এখানে নাকি? মাছ এখন আর কেউ ধরে না, আগে ধরতো, আচ্ছা এখন আচ্ছা। চুরি করে কেউ ধরে না। ও মানে এটা হচ্ছে গভর্নমেন্টের দেওয়া? ফিশারির। ও, ফিশারির আন্ডারে আছে। ঠিক আছে, ভালো থাকবেন, যাই গ্রামটা ঘুরে আসি। দূর থেকে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব লাগছে এই দৃশ্য, দেখুন কি সুন্দর লাগছে। অনেক মানুষ মাছ ধরছেন আর অপূর্ব সুন্দর এই গ্রামটা। চলুন সেই অপূর্ব সুন্দর গ্রামের সাক্ষী হই আজ আমরা। তাই নৌকায় উঠে গেলাম, জানি না কত টাকা নেবে, প্রথমবার যাচ্ছি এই গ্রামে, তো গিয়ে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স একদম নতুন হবে। আমরা উঠে গেছি আর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর যে শেপটা, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো। এই যে চরটায় আমরা প্রবেশ করছি, এপাশ থেকে ওই যে টার্ন হয়ে বেঁকে চলে আসলো, দেখে বুঝতে পারছেন ওই যে, এবং আর এই পাশের দিকটা আমি দেখাচ্ছি, এই পাশের দিকটাও দেখুন, এই যে এই পাশ থেকে গিয়ে ওই কোনার দিকে আবার ঢুকে গেছে, মানে পুরো অশ্বক্ষুরাকৃতি হ্রদ আপনারা ম্যাপেও আপনারা দেখতে পারবেন। তো চলুন মাঝখানে যাই, এবং এখানে শুনলাম যে এই মাঝি নাকি অসাধারণ সুন্দর গান গাইতে পারেন। তো এই গদাধরপুর চরেই এই মাঝির বাড়ি, তার কাছ থেকে একটা গান শুনবো। এই যে হচ্ছে মাঝি। আচ্ছা, কেমন ভিড় হয় আপনাদের এখানে? ভিড় ওই একটা গ্রামের পার। কতগুলো পরিবার আছে এখানে? আছে ঘরে 1200। 1200? তার মানে তো অনেক বড় গ্রাম। টোটাল গ্রামটা। তারপরে তো আংরাইল ডাঙ্গা পথ আছে, ডাঙ্গা পথে যাতায়াত করে, আবার নৌকা আছে দুইটা জায়গায়, ডুমুর খেকার সবাই পথ আছে। ও আচ্ছা আচ্ছা। দুটো পারাপার, আর তারপরে অটো চলে গ্রামে। আচ্ছা, এখানে কোন মাছ সব থেকে বেশি হয় এইটা, এই এই এলাকায়, এই সব জায়গায়? এখন রুই কাতলা সিলভার কাপ এই সমস্ত মাছ। রুই কাতলা সিলভার কাপ। তো চলুন আমি দেখাবো, এটা হচ্ছে গভর্নমেন্টের ফিশারির আন্ডারে রয়েছে, মানে সবাই এখানে যে কেউ, মানে পার্শ্ববর্তী যে মানুষ তারা মানে মাছ ইচ্ছা করে ধরতে পারবে না, যে যে কেউ মাছ ধরবে, আমরা আসলাম একটু মাছ ধরলাম, এরকমটা নয়। মানে এখানকার যে সমিতি আছে বা কোনো অর্গানাইজেশন কমিটি আছে, তারা কিন্তু এইটাকে পরিচালনা করে, সম্পূর্ণ এই মাছের যে চাষের ব্যাপারটা। দূরে দেখা যাচ্ছে নৌকাটি কি সুন্দরভাবে কাত করে তারা মাছ ধরছেন, কি অপূর্ব লাগছে এই দৃশ্য দেখুন, একদম শান্ত স্নিগ্ধ। ওই পাশে হাঁস চড়ছে, কিছু মানুষ চাষ করছে, দেখুন কি লাগছে। তো আজ আমরা যেই চরে যাচ্ছি সেটা কিন্তু মানে সীমান্তবর্তী এলাকার মধ্যে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা সম্পূর্ণটা ঘুরলে এবং ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেখানেই যাব, এবং সীমান্তবর্তী একটা এলাকা। তো এর পার্শ্ববর্তী যে ক্যাম্প সেটা হচ্ছে ঝাউডাঙ্গা ক্যাম্প, তাই না কাকু? ঝাউডাঙ্গা ক্যাম্প। তো আপনারা বুঝতে পারছেন ঝাউডাঙ্গার যে ক্যাম্পটা এবং তার পার্শ্ববর্তী এলাকাটা একেবারে কিন্তু সীমান্তবর্তী এলাকা, সীমান্ত সংলগ্ন এলাকা। তো সেখানেই আজকে আমাদের পদার্পণ হবে। বাংলাদেশ সীমান্তে আমাদের বাড়ি, পশ্চিম বাংলা। তা বাংলায় পশ্চিম বাংলার পূর্বে আছে পূর্ব বাংলা, মাঝখানে ইসামতি নদী। তা ইসামতি নদীর ওপারেই আমাদের বাংলাদেশ, এপারে হচ্ছে পূর্বে হচ্ছে পূর্ব বাংলা, আর পশ্চিমে হচ্ছে পশ্চিম বাংলা। এবার আপনাদের গান শোনাচ্ছি বাংলাদেশ আর এই ভারত নিয়ে গান। আচ্ছা। সারা দেশ খোলা বন্ধু, বাংলাদেশ ঢাকা, ইসামতির ধারে গেলে যাই কেন দেখা। সারা দেশ খোলা বন্ধু, বাংলাদেশ ঢাকা, ইসামতির ধারে গেলে যাই কেন দেখা। বাংলাদেশের শেখ হাসিনা, ভারতবর্ষের নরেন্দ্র মোদি, মধ্যস্থলে বয়ে গেছে ইসামতি নদী। 5 ফুটে যাওয়ায় আশায় হয় গো পরিচয়, বিনা 5 ফুটে গেলে জেল খাটিতে হয়। গদাধরপুর বাড়ি বন্ধু, গাইঘাটা থানা, সবাইপুরের ঘাটের মাঝি, নামটাই আমার কি না।
গানের মাঝে দিয়ে দিলাম আমারও ঠিকানা। সারা দেশ খোলা বন্ধু, বাংলাদেশ ঢাকা, ইছামতির ধারে আছে যাই কেন দেখা। বাহ বাহ, ইছামতির ধারে গেলে যাই কেন দেখা। অসাধারণ, আপনার নিজেরই লেখা না? আমি নিজে লিখে গান করি, বাউল গান। বাহ 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 বাহ, সীমান্তের গ্রামে যাওয়ার সময় এরকম মনোমুগ্ধকর একটা গান শোনালেন, সুন্দর লাগলো, সুন্দর লাগলো। তো এইভাবেই আমরা এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের আর একটা গান এই যে বাওরটা দিয়ে আমরা ওই পাশের দিকে পৌঁছাবো এবং তারপর ঢুকবো সেই সীমান্তের একটা চর বা গ্রামে। একটা মাছ ভেসে রয়েছে, অ্যাকচুয়ালি এই সিলভার কাপটা কিন্তু আমার আপন মারা গেছে। কিন্তু বেশ স্বচ্ছতা, দেখুন নিচের এই শ্যাওলাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাছের খাবার। এই শ্যাওলা অনেকে মাছের খাবারের জন্য কাজে লাগান। এখন এখানে রয়েছে কি বড় বড় বিশাল আকার শামুক-খোল, দেখতে পাচ্ছেন? আরও দেখাচ্ছি, দেখুন বড় বড় শামুক-খোল রয়েছে এখানে, উপরে রয়েছে, নিচে রয়েছে। তো আমরা পদার্পণ করলাম গদাধরপুর চর। কি অপূর্ব সুন্দর এই জায়গা, তবে গরমের দাবদাহে কিন্তু বেশ উত্তপ্ত এই এলাকা। তো এখানে কিছু চাষাবাদের জমি জমা আছে, ওই পাশে প্রচুর মানুষ চাষ করছেন। আর এই প্রচুর ক্ষেত খামারে দেখুন শামুক-খোল, যে বড় বড় পাখিগুলো মাছ খাওয়ার জন্য আসে এই সম্পূর্ণ এলাকাটায়। এবং কিছু এই যেহেতু জমি চাষ টাস করলে যে সমস্ত পোকামাকড়গুলো বেরোয় সেগুলোও খায়, বক, বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিরও নাকি দেখা মেলে। আমি তো দেখাচ্ছি, এখানে জমিতে কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন শামুক-খোলগুলো এরা জমির ভেতর থেকে পোকামাকড় খাচ্ছে। কি বড় ওই সাইজ, আরও আছে। আর এই সাইডের দিকে কিছু আছে, দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে দুটো বসে আছে। তো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সাইকেল, গাড়ি এবং গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন না, এই যে ব্যাগগুলো রয়েছে, এগুলো কিন্তু তাদের ফসলাদি। অনেকে আছেন এই চরের মধ্যে ওই পাশে বাড়ি, তাদের এই পাশে জমি জমা আছে, তারা চাষবাস করে তারপর প্রত্যেকটা ফসল কিন্তু এখান থেকে এই নদীটা পার হয়েই তাদেরকে ওপারে নিয়ে যেতে হয়। এই দ্বীপের ভেতরে কিছুই নেই, যা আছে সব ওপারে। ওপারে যেতেই হবে, বর্ষা হোক, বৃষ্টি হোক, ঝড় তুফান যাই হোক, তাদের প্রত্যেকটা দরকার বা প্রয়োজনে তাদের কিন্তু ওপারে যেতেই হয়। তো চলুন গ্রামটা সম্পূর্ণ ঘুরে দেখাই। কি অপূর্ব ধান হয়ে রয়েছে, দেখুন ধানের ফলনটা বেশ হয়েছে, কি সুন্দর, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। আর এই পাশে এই পাড়টা, রাস্তাটা টিকিয়ে রাখার জন্য এটা বাধাই করা হচ্ছে, নতুন কাজ চলছে। তো চলুন, এই যে ঘাটটা পার হয়ে আমরা এবার উঠে এলাম, দেখুন এই যে বোর্ড দেওয়া আছে গদাধরপুর চরপাড়া। তো মাইল ফলক পেয়ে গেলাম। তো চলুন, আর উঠেই প্রবেশ করে দেখতে পাচ্ছি এই যে রাস্তাতে যে বাধাইয়ের কাজটা চলছে, এটা তো দেখলামই। আর এখানে দেখুন এই যে রাস্তাটা, এটা অনেক আগে ছিল, এই পর্যন্তই ছিল, হয়তো ঘাটের জন্যই। তো সেই জায়গাটা এই যেহেতু পাড়টা ভেঙে যাচ্ছে, এই যে এই পাশে নদী ভাঙনের জন্য, তার জন্য কিন্তু এই নতুন করে কনস্ট্রাকশন চলছে। চলুন গ্রামের মধ্যে প্রবেশ করি, এই অপূর্ব সুন্দর শোভা আপনাদেরকে দেখাই। কি অপূর্ব সুন্দর এক মোড়, বিশ্রাম নেওয়ার জায়গা, প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে, কাজও করছেন। আচ্ছা এই দেখুন প্রচুর মানুষ কাজ করতে এসছেন। আচ্ছা আপনাদের বাড়ি কি কাছেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ওখানে। ও কি কি খাবেন আপনারা এখন? কি খাওয়া দাওয়া করলেন? এই যে ব্যাগ ট্যাগ, বাড়ি থেকে ভাত টাত এনেছিলেন নাকি? ডাল, এই ডাটা, কুমড়ো। ও আচ্ছা, জমির নাকি? না, কিনে। ও আমাদের আর জমি কত নাই। সকালে এসছেন? এই তো এই 9টা বাজে তখন এসেছি। কাজে ফাঁকি মারে? না না, মহিলা মানুষ হয়ে এত খাটনির কাজ করছে, একটু না বসলে হয়? তারপর যা গরম। আচ্ছা এখন নাই এই যে এরকম সুন্দর ছায়া জায়গায় আপনাদের বসে আছেন, বিশেষ করে বিশাল রোদ্দুরে যে সময় কাজ হয় তখন কি অবস্থা হয় গরমের মধ্যে? হ্যাঁ, এখন ওই রোদ্দিনই বসে থাকলে কি আর পয়সা দেবে বলো? আমাদের রোদ্দিনই কাজ করতে হবে।
হচ্ছে অবস্থা যত দেখুন। রোদ হোক না কেন সে রোদি বসে কাজ করতে হবে আমাদের। মানে বাড়ি থেকে দুবেলার খাবারই এনেছেন তাই তো? হ্যাঁ। সকালেরটা দুপুরেরটা। সকালে কটার সময় আসেন? এই বাড়ি থেকে 8টার দিকে বেরোই, সাইটে এই 7টা 7:30। আচ্ছা, আপনাদের মানে এই যে আপনারা যে কাজ করছেন এত খাটনির, তা বাড়িতে সংসারের রান্না বান্নাও তো করে আসতে হয়। হ্যাঁ, তা তা বাড়িতে বাড়ির লোকজন কে আছে? আপনার ছেলে টেলে বা স্বামী টামি? আমার না। ছেলে টেলে নেই, মেয়ে আছে, মেয়ে সব বিয়ে দেওয়া হয়ে গেছে, বাড়ির স্বামী স্ত্রী দুজন তা আছে। অন্যান্য কাজ বাজ মানে মাঠের কাজ বাদে এই কাজে কি পয়সা বেশি তাই আসেন নাকি? না, মাঠের কাজে যে পয়সা, এই তো সেই পয়সা। মানে যখন যেটা সুবিধা হয় হ্যাঁ, সেইটা আসেন। সেটা করি আমরা। বাড়িটা দেখতে পেলাম, বাড়িটা দেখুন মানে কতটা হাইট, এই যে দেখেছেন, মানে মনে হচ্ছে নিচে গড়া দিয়ে ঢুকতে হবে। আর ওই পাশে ওনাদের একটু পাকা বাড়ি করেছেন, তো এটা প্রচুর আগের বাড়ি। আর এই জায়গাটা কিন্তু পরে মাটি ফেলানো হয়েছে, বাড়িটা এখন কেউ নেই। চলুন গ্রামটা ঘুরি। কি অপূর্ব সুন্দর আর একটা বাড়িতে এসে পৌঁছালাম। দেখুন এই বাড়িটা কিন্তু এখনও পাটকাঠি দিয়ে কনস্ট্রাকশন করা, পুরোটা এখনো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নদীতে আপনাদের এখানে জল টল আসে না না কখনো? ও দেখুন উনি ওখানে খাচ্ছেন, আমি দেখাচ্ছি বাড়িটা। দেখতে সুন্দর লাগে, কিন্তু বর্ষাকাল, বিভিন্ন ঝড়ঝঞ্ঝা, প্রাকৃতিক যে দুর্যোগ, সে সময় কিন্তু এই সমস্ত জায়গার মানুষের ভীষণ মানে তখন অসুবিধার দিক কাটায়। আমি জানি না মানে কী পরিস্থিতি হয় এখানে এই বন্যার সময়। আমি জীবনে প্রথমবার আসলাম এই জায়গায়। কাঁচা হলুদটা শুকিয়ে তারপর ভাঙাতে হবে, তাই না দিদিভাই? আর এটা হচ্ছে দিদিভাইদের বাড়ি। আচ্ছা দিদিভাই, আপনাদের এখানে কি জল টল উঠে যায় বর্ষাকালে? হ্যাঁ, উঠোনের ওই পর্যন্ত জল আসে। কোন পর্যন্ত? ওই আম গাছটা আছে ওই গোড়া পর্যন্ত জল আসে। ও আচ্ছা, এই পর্যন্ত। তাহলে এই নদী থেকে যে সময় জল টল আসে, তা বর্ষাকালে সাপকোপের ভয় লাগে না? না। ওঠে না সাপকোপ? না। আপনাদেরই বাড়ি তো এটা? হ্যাঁ, আমাদেরই বাড়ি। ও আচ্ছা, এমনি আপনাদের পরিবারে কি কাজ বাজ করেন সবাই? আমি হাউস ওয়াইফ, আর শাশুড়ি মা আচ্ছা, মানে উনি মাঠের কাজ বাজও করেন তাই তো? কাজ বাজ শাশুড়ি মা করে। আর আপনার তার মানে এখানে বিয়ে হয়েছে পরে তাই তো? আগে বাড়ি কোথায় ছিল আপনার? আমার বাপের বাড়ি শরীরপুর, ওই পাশের গ্রামে, ওই পাড়ে। ও ওপারে, নদীর ওপারে যেতে হয় তাই তো? এটা কি আপনার ছেলে? বাহ, দেখুন এটা হচ্ছে দিদিভাইদের বাড়ি। আর নিচের ডোয়াটা দেখুন কত সুন্দর করে। উপরে এই পলিথিনটা দেওয়া কিসের জন্য? এই যখন জল উঠে যায় তখন বড্ড ভিজে ভিজে থাকে, মানে যায় না। ও তার জন্য, মানে নিচ থেকে ওই ভিজের ওইটা ওঠে। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দরভাবে হাঁটতে করেছে। অসুবিধা হয়, ওই জন্য। আর এইটা হচ্ছে কি রান্নাঘর নাকি? না, এই পাশেরটা রান্না। ও এখানে কিছু জিনিসপত্র, চাষাবাদের জিনিসপত্র রাখা। আর এই যে হচ্ছে রান্নাঘরটা। আর এই দেখুন গ্রামগঞ্জের একটা জিনিস হয়, প্রত্যেকটা ছোটোখাটো জায়গায় দেখুন তারা যেমন এখানে লঙ্কা লাগিয়েছেন, তার পাশে বেগুন লাগানো হয়েছে, তার পাশে আবার ওই পাশে কিছু একটা লাগানো আছে। এরকম কিন্তু মানে তাদের যেহেতু এইখান থেকে বীজটা তৈরি বা একটু জায়গা টায়গা থাকে বলে কিন্তু যে কোনো ছোটোখাটো ফসল ফলাদি তারা এই গ্রামের মধ্যেই লাগান। আর চারি সাইডে দেখুন কত সুন্দর গাছ, ওদিকে পান গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, পেঁপে গাছ, গাছপালায় ভরপুর। এখন এই যে আম গাছ। দিদিভাই আপনাদের তো অনেক সবজি টবজি কিনে খেতে হয় না তাই তো? সবজি আমাদের কিনতে হয়। তারপর জ্বালানিতেও কোনো সমস্যা নেই? জ্বালানি যদি এই যে গ্যাসের সমস্যা হচ্ছিল আপনাদের কোনো ভয় ছিল না তাই না? না, হয় না। গ্যাস আমাদের খুব একটা ওই আছে। কিন্তু জ্বালানিতেই বেশি হয়। হ্যাঁ, জ্বালানিতেই বেশি। এই কাঠ টাট কি এই গাছপালা থেকে সব? হ্যাঁ, এইগুলো থেকে। কি সুন্দর। ঠিক আছে দিদিভাই, চললাম, ভালো থাকবেন। তো দেখে বুঝতে পারলেন কি সুন্দর। এই প্রত্যেকটা গ্রামের বাড়িতে কিন্তু একটা আলাদা স্নিগ্ধ মনোরম একটা শান্তি থাকে। এখন এটা হচ্ছে এক গ্রামীণ দোকান, এখনও সেই গ্রামের ছোঁয়া কিন্তু বিদ্যমান এই গ্রামে। এবং এটা হচ্ছে এনাদের বাড়ি, বাড়িটাও আমি দেখাচ্ছি। দেখুন গ্রামের এই যে দোকানটা এখনও পর্যন্ত পুরোটা বেড়া দিয়ে কনস্ট্রাক্টেড করা। আর এই যে হচ্ছে বাড়ি, পুরো গ্রামের ছোঁয়া রয়েছে। ভালো আছেন? আপনাদের দোকান এটা? আর এই যে হচ্ছে বাড়ি এনাদের, বাড়িটাও দেখাই দেখুন, পুরো টালি দেওয়া রয়েছে। আর এই পাশের দিকেও রয়েছে একটা বাড়ি। দেখুন কত রকমের ফুল গাছ, এই সাদা ফুল গাছ দেখুন কত। এটা কি আপনাদের বাড়ি নাকি? ও আচ্ছা, এখনো মাটির বাড়ি এখানে দেখা যাচ্ছে। এই যে হচ্ছে দোকানটা, গ্রাম্য একটা দোকান। আচ্ছা, এখানে চাল ডাল সবকিছু বিক্রি করেন? চাল আমাদের পাড়ার কাছে সবার চাল থাকে বাড়ি, মানে অবশ্য গ্রামের মানুষের চালটা থাকে, চাল তেল থাকে, ওরা বেশ বেচা কেনা হয় আপনার? ভালো, মোটামুটি হয়, খুব বেশি হয় না, ওই সব তো অল্প গ্রামের মানুষ। আগের থেকেই তো আর আচ্ছা, আপনি এই সমস্ত মালপত্র আনেন, আপনার তো নদী পার হয়ে যেতে হয়, পার হয়ে যেতে। এখানে তো সেরকম কিছুই নেই।
স্কুল স্কুল আছে এখানে আপনাদের এখানে? আমাদের আছে গ্রামে, কিন্তু 1 মাইল দূর স্কুল আছে। 1 মাইল দূরে স্কুল আছে বাচ্চাদের। হাই স্কুল আছে কি? হাই স্কুল আছে তো আমাদের ওই পারে নদীর ও ওপারে। নদীর ওপারে, নদীর এপারে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন প্রচুর জিনিসপত্র আছে, বিশেষ করে খাবার দাবারের জিনিসপত্র এইসবই, আমাদের অন্য কিছু নাই, টুকটাক খাওয়া। টুকটাক জিনিস। হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে মানে জল ওঠে না তার মানে, তাই তো? ও নিচে ওঠে, তাহলে যে সময় আমাদের বাড়িটা বাতাস সব বাড়ির মধ্যে ঢুকে যায় জল। মানে আপনাদেরটা যেহেতু এই ডোয়া টোয়া একটু উঁচু আছে, বড় ওই রাস্তা সমান আমাদের, তো এই জন্য একটু আমাদের বাড়িটা বাতাস সবার পারে। আপনাদের কি বাড়ির মানে চাষবাস করেন সমস্ত? আমরা সব চাষবাস। ও আচ্ছা, তা যে সময় আচ্ছা জল ওঠে এই জায়গা থেকে সাপকোপো তো উঠে আসে মনে হয়, তখন ভয় ভয় লাগে? না, এমনি বিষাক্ত সাপ আসে না। আচ্ছা, এখানে তো মাছ আপনারা চাইলেই ধরতে পারেন না, না? এটা কি সমিতি না কোনো সরকারের আন্ডারে? এগুলো একটা ইয়ে আছে আলাদা, মানে কোনো সমিতি বা কোনো অর্গানাইজেশন চালায়, তারাই চাষ করে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আলাদা ওই যে একটা বেশ সুন্দর, খুব ভালো লাগলো। কেন আমাদের এখানে আচ্ছা, আপনাদের একটা জিনিস, এই যে আপনাদের ঘর বাড়ি এই যে পাকা দেখছি, তা আপনারা ঘর টর পান না নাকি? আমাদের দিচ্ছে না বলেই তো হচ্ছে ও না। আচ্ছা। আমরা 2-1 বছর তাও করে নিব, আমাদের এই প্রত্যেক বছর কেউ সহ্য মানে আপনাদের চাষই তো প্রধান ইনকাম? হ্যাঁ, চাষই করি আমরা, আর অন্য কিছু করি না। আচ্ছা, অনেকে আছে আচ্ছা ওই যে যেখানে মাছ টাছ ধরে, তারা মাছ টাছ মানে ধরে, এরকম আছে তো নিশ্চয়ই? আপনাদের গ্রামেরই লোক নাকি ওপারের? চুরি করি 2-1 সময় মাঝে মাছ কি বড় বড় কোনো মাছ পাওয়া যায় নাকি? সব পাওয়া যায়, কত বড় বড়? এরকম বড় পাওয়া যায়। 5 কিলো 10 কিলো? না, 5 কিলো, এরকম 10 কিলো বাহ, তার মানে এখানে বেশ বড় মাছ আছে। পাওয়া যায়, কিন্তু ওই চড়াতে যে যা ধরলো মনে করলো তো ধরলো না, আর ধরতে পারলে তো আবার হ্যাঁ, তারপর আবার ওদের বিচার টিচার হবে। এই হচ্ছে পাট রয়েছে, দেখাচ্ছি। 38 কিলো, মানে 3 কিলো বললে 38 টাকা। 3 কিলোতে 38 টাকা, মানে দড়ি যত বড়ই লম্বা হোক যত মানে লম্বা, ওই 3 কিলো পাটে যতটা লম্বা হবে 38 টাকা। আচ্ছা, একদিনে কটা হয় আপনার? আমার ওই বললি 1.5 টাকা করে হয়। মাঠে কাজ করি তো, এই জন্য এখন আর হচ্ছে না, এখন মাঠে কাজ পড়ে গেছে। 1.5 কিলো মানে দিনে 50 টাকা মতো হয়ে যায় ইনকাম, হয়ে যায়। মাঠের কাজ বা সংসারের কাজ করে? হ্যাঁ, মানে মাঠে কাজ রয়েছে তো, এখন ওই একটাই হয়, ও আচ্ছা দিনই আচ্ছা, একটাই হয়। ও আচ্ছা আচ্ছা। এর বাচ্চা কাচ্চা তো রয়েছে। দেখুন, এই হচ্ছে একজন গ্রামের সংগ্রামী মহিলা। দেখুন এখানে রয়েছে এটা ঠোঁটে কলার ক্ষেত। দেখুন প্রকাণ্ড এক ঠোঁটে কলার ক্ষেত, প্রত্যেকটা গাছে কলা ফলন হয়ে রয়েছে, আর এপাশেও রয়েছে প্রচুর লাউ গাছ, আর নিচে বেশ কিন্তু ফলনও আছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাবা, নিচে এতটা হয়ে রয়েছে, পাতাও ঝুলে রয়েছে, দেখানো সম্ভব হচ্ছে না, তবে কিছু দূর দূর দেখা যাচ্ছে, ক্যামেরা আসছে কিনা জানি না। তবে এখানে দেখুন কলাও ভালো ফলন হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ঠোঁটে কলা, দেখুন এই যে বেশ বড় বড় সাইজের। তো এই গ্রামগঞ্জ ঘুরতে যেরকম ভালো লাগে, কিন্তু রোদ্রের দাবদাহে কিন্তু কষ্টকরও খুব। আর তাহলে আমি ভাবছি যে সমস্ত মানুষেরা এই ঠাটাপোড়া রোদ্রের মধ্যে তারা চাষবাস করেন, তাদের অবস্থাটা কি হয়। এটা ছিল একটা লাউ ক্ষেত, এই যে লাউ ক্ষেতটা, তার ওই পাশের দিকে বাড়ি, বেশ বড় লাউ ক্ষেত। এবং আমি ওই পাশের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো একটা পটল ক্ষেত। আর পটল অনেক রকমের প্রজাতির হয়, সব থেকে ভালো যে পটল সেটাকে বলা হয় হরিবদ পটল। একটা প্রকাণ্ড বড় একটা লাউ ক্ষেত, লাউয়ের এই জালি পাতাগুলো কি সুন্দর লাগছে। লাউ শাক কিন্তু বেশ উপকারী, প্রচুর কাজে লাগে। উপরে দেখে কিন্তু পাতাতে পুরো ঢেকে রয়েছে, আর কিছু ওপাশে লাউয়ের যে কুড়িটা সেটা বোঝা যাচ্ছে লাউ হয়ে রয়েছে, এমনি কিন্তু বোঝা যাচ্ছে না। এবার ভেতরে ঢুকলে তলায় যেহেতু মাচা করা, তারপর বোঝা যাবে কতটা ফলন হয়েছে। দেখুন এখানে একটা লাউ দেখতে পাচ্ছি কিছু ঝুলে রয়েছে, এবং এই পাশের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই পাশের দিকেও মানে রয়েছে দূরে দূরে, এখনো সম্ভব হয় না, কেননা লাউয়ের পাতা এত বেশি। দেখুন এইভাবে ঢেকে থাকে, কি সুন্দর দেখুন লাউটা। আর দেখুন কতটা ঘন এই ক্ষেত, ভীষণ ঘন, কত বড় বড় পটল হয়ে রয়েছে। আর এটা হচ্ছে পুরোটা পটল ক্ষেত। এই দেখুন এই একটা পটল, এখানে গাদা পটল হয়ে রয়েছে, কিছু কিছু পটল কিন্তু বেশ বড় বড়। পটলের সাইজ দেখেছেন, দেখে শসা মনে হচ্ছে, এতটা পটল হয়েছে। এবং নিচের দিকেও প্রচুর ঝুলে আছে, এপাশেও দেখুন, এ দেখুন প্রচুর ঝুলে রয়েছে, বেশ সুন্দর লাগছে এই পটলের ক্ষেতের রোটা। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই পটল কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতির হয়। সব থেকে যে ভালো পটল খেতে সেটা হচ্ছে হরিবদ পটল বলা হয়, এটা হচ্ছে সেই হরিবদ পটল। এরপরে আছে সাদা পটল, বোম্বাই পটল, সন্ধ্যামণি পটল। বোম্বাই পটলটা সরাসরি, যেহেতু তার খোসাটা মোটা হয়, মানে পটলের এই যে উপরের ছালটা
এই যে ছাল, সেই ছালটা যে মোটা হয় তার জন্য কিন্তু সেটা সরাসরি দিল্লি মুম্বাইতে এক্সপোর্ট হয়, কারণ রাস্তার মধ্যে ছাল মোটা হওয়ার কারণে সেটা নষ্ট হয় না। দূর থেকে নদীর ওই যে ঘাট বা ধার দেখা যাচ্ছে, সেখানে দুটো তাল গাছ, কি অপূর্ব লাগছে এই দৃশ্য। হচ্ছে একটা পুকুর, জল না থাকার কারণে দেখুন ঘাস হয়ে গেছে। আর এই পাশে দূরে দেখা যাচ্ছে এগুলো সব আকন্দ ফুলের ক্ষেত, দেখাচ্ছি চলুন। তো প্রবেশ করলাম, দেখুন কি বিশাল এক তুলসী গাছের ক্ষেত, মানে এটা পাতার জন্য ব্যবহার হয়। দেখুন আমি দেখাচ্ছি আরও। আর এখান থেকে আজকে হয়তো পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন, পাতাটা ছিঁড়ে নিয়ে তারা বিক্রির জন্য গেছেন। কি বিশাল আকার এই তুলসীর ক্ষেত। আর তার পাশেই রয়েছে এই প্রকাণ্ড বড় একটা মাঠ, সেই মাঠটায় সম্পূর্ণটা রয়েছে আকন্দ ফুলের গাছ। তো দেখাচ্ছি এই আকন্দ ফুলের বাগানের মধ্যে ঢুকে শিব ঠাকুরের যত পুজো আছে সেখানে কিন্তু সামনে নীল পুজো আছে, অন্যান্য পুজো পার্বণ আছে, সেখানে কিন্তু এই আকন্দ ফুলের ভীষণ জরুরি। দেখুন কত হয়ে রয়েছে, প্রকাণ্ড বড় এই ক্ষেত, কি অপূর্ব লাগছে। এই পুরো গ্রামটার এই একটা অংশ, বিশাল আকার যে অংশটা, সেখানে কিন্তু বেশিরভাগ এই আকন্দ ফুলই চাষ করা হয়েছে। কি অপূর্ব লাগছে, এই বড় ক্ষেতটার মধ্যে ঢুকেছি। তো এর পাশে রয়েছে জবা বাগান, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি আপনাদেরকে দেখালাম আকন্দ ফুল গাছ এবং তুলসী গাছ, তো এবার প্রবেশ করেছি জবা গাছ। দেখুন এটা হচ্ছে রক্ত জবা, অনেক মানুষ আছে এখানে জবা ফুলটা তুলছেন। আর দেখুন এটা হচ্ছে গুল্ম প্রজাতির এক গাছ, কি অপূর্ব লাগছে কিন্তু এটা। দেখুন প্রচুর হয়ে রয়েছে এখানে, প্রচুর গাছ হয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা চাষ করা, প্রচুর মানুষ তারা ব্যবসা করেন। এবং এইটা বিশেষ করে, আচ্ছা আপনাদের এই ফুলটা কোথায় নিয়ে যান, ঠাকুরনগর কি? ও আচ্ছা, দেখুন এটা আপনাদের নিজস্ব? ও মানে আপনি কাজ করেন এখানে? ও আচ্ছা, কিভাবে তুলছেন একটু দেখান। কড়িটা নাকি? এই কড়িগুলো মানে জলে ভিজিয়ে রাখলে কি ফুটে যাবে? না, এইটা রেখে দেবো তো, হ্যাঁ। তুলে নিয়ে যাবে নিজে কাপড়ে, মানে ভিজে কাপড় দিয়ে। ও আচ্ছা, এই দেখুন তোলা হয়েছে। এগুলো তুলবে, তুলে হচ্ছে ওরা ঠাকুরনগর নিয়ে যাবে, বিকালে এই প্যাকেট করবে। আচ্ছা কোন সময় সব থেকে বেশি এই ফলনটা হয়? এই সময়টা হয়, কিন্তু এই তাপ পড়েছে তো, রোদ্রের তাপে। হ্যাঁ, মানে এই কদিন আগে খুব ছিল, এতে ধরেন প্রায় 30-35 হাজার ফুল হবে। 30-35 হাজার? হ্যাঁ। আপনি কি এই পার্শ্ববর্তী গ্রামেই? হ্যাঁ, তো ওই দিকটাই বাড়ি। ও আচ্ছা, আচ্ছা এই কটার সময় এসছেন আপনি সকালবেলায়? আমি সকালে 11:30টায় এসেছি। 11:30? আপনার ছাপ পড়ে গেছে, ওইটা বেঁধে রেখেছেন তাই। 11:30 এসে এখন মানে বাড়ি যাবেন কটার সময়? আমার এই আর ঘন্টাখানি মতো লাগবে। তা আচ্ছা, যারা এরকম লেবার কাজ করে তাদের কত দেয় এরকমের জন্য? 70 টাকা। 70 টাকা মাত্র? এই ঠাটা পড়া রোদ্রে এত করে কত তুলতে হয়? তা এই ধরেন আমি এই ক্ষেতটা তুলবো, আচ্ছা, আমার 85 টাকা দেবে। 85 টাকায় পুরো ক্ষেত তোলার পরে? ওরে বাবা রে। আচ্ছা এখানে জবা গাছের এই যে গোড়ার দিকে বা একে তো রোদ্দুর মারাত্মক, সাপ কোপ এইসবের দেখা পান? না, তা আমি এখনো কোনোদিন দেখিনি, কিন্তু অন্য অন্য ক্ষেতে থাকে। পরিবারে কিন্তু অতিরিক্ত বিষাক্ত জিনিস দেয় তো। শুধু কি এই কাজই করেন আপনি, না অন্য কোনো কাজ করেন? না, এইটা এমনি সংসারে কাজ করি। আর তা বাদে অবসর সময় এটা করেন? এই ও সকালবেলা বাবা, আপনাকে ধন্যবাদ। 85 টাকায় এখানে কত বড় একটা জবা ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে ইনি এই পুরো জবা ক্ষেতটা কভার করে সম্পূর্ণ যে এই ছোট ছোট কুড়িগুলো ইনি তুলছেন, এই তোলার পরে ইনি মাত্র পাবেন 85 টাকা। বুঝতে পারছেন? এক হচ্ছে জবা ফুলের দাম কিন্তু বেশ থাকে। তো এই জবা ফুলটা আমি দেখালাম এক চাষির মুখ থেকে শুনে, তারা ঠাকুরনগর অন্যান্য প্রান্তে নিয়ে যায়। তো চলুন এইবার পাশে দেখি আর কি আছে, এবং গ্রামটা আরও একটুখানি দেখাই আপনাদের। তো ওই দূরে ছিল জবা ক্ষেতটা, এবার আমরা এসে প্রবেশ করলাম একটি প্রকাণ্ড মস্ত বড় এক আম বাগানে। আর এই দূরে দেখতে পাচ্ছেন ধুধু করা মাঠ, আর সেই রৌদ্রের যে ঝলকানি এবং তার যে তাপপ্রবাহ, সেটা কিন্তু বেশ বুঝতে পারছি, অনুভব করতে পারছি। তবে যেই আম বাগানে এসে প্রবেশ করলাম, সেই আম বাগানটা দেখুন কতটা সুন্দর, শান্ত স্নিগ্ধ, ছায়া ঘেরা প্রকৃতি। প্রচুর আম নিচে পড়ে রয়েছে, প্রচুর আম, এবং এখানে আম ধরেছে দেখুন, দেখেছেন কি সুন্দর সুন্দর, বেশ সুন্দর লাগছে, কি সুন্দর চকচক করছে একদম নিচে এই আম গাছ। আর এখানে নিচে আপনারা বুঝতে পারছেন, দেখুন প্রচুর আম পড়ে রয়েছে। আমি একটু ভালো করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন? প্রচুর আম পড়ে রয়েছে, প্রচুর চারিদিকে, কি অপূর্ব। ওই পাশে আর একটা জবা ক্ষেত রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কাঠ, এই যে কাঠ দেখতে পারলেন? তো এই কাঠের ব্যাপারটা একটু বলি। এই কাঠটা হচ্ছে পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামের অনেক মানুষেরা আছেন, সেই মানুষেরা কিন্তু এই কাঠটাকে, আম কাঠ বা যা কাঠ আছে, এগুলো জড়ো করে
তাদের বাড়ির রান্নার কাজের জন্য নিয়ে যায়। তো গ্রামের মানুষরা কিন্তু এক গ্রাম থেকে আর এক গ্রাম বহু দূর দূরান্ত তারা কিন্তু মানে খাটাখাটনি এবং প্রকৃতির থেকে অনেক জিনিস সঞ্চয় করে তাদের জীবন চালানোর জন্য কাজে ব্যবহার করেন। তো এটা একটু জিরানোর জায়গা, এই জায়গাটা একটু জিরিয়ে নিই। আর এখন সময়টা বেশ হয়েছে, আমি দেখাচ্ছি। তো এখন সময় হয়েছে 12:34, ওর জন্য কিন্তু বেশ গরম লাগছে। তো অপূর্ব সুন্দর এই জায়গা, এই আমবাগানের নিচে একটু বিশ্রাম নিয়ে নিই। এই হচ্ছে গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি। দেখুন মস্ত বড় প্রকাণ্ড এক তেঁতুল গাছ। আর দেখুন এখনও গ্রামের এই গ্রামটার ভেতরে যে এই পাটকাঠি দিয়ে বেড়া করা এবং টিনের উপরে টিনের ছাউনি করা সেই বাড়ি বিদ্যমান। দেখেছেন কেমন বাড়িটা? তবে বাড়িটার পরিবেশ একদম শান্ত, স্নিগ্ধ, মনোরম একদম। দেখুন, আর এই পাশে মস্ত বড় এক বাগান দেখা যাচ্ছে, ওই পাশে একটা পাকা বাড়ি তৈরি হচ্ছে। আর তো এই হচ্ছে একটা বাড়ি, দেখুন। ভালো আছেন? এই ঘরটা এরকম কেন, ভেঙে গেছে নাকি? ও আচ্ছা, এই ঘরটা দেখুন ভেঙে পড়েছে। এই ঘরটা এখন আর থাকা হয় না এনাদের। কি অবস্থা দেখুন ঘরটা, মনে হচ্ছে সবে ঝড়ঝঞ্ঝা হয়ে বিধ্বস্ত হয়ে গেল। তো এই ঘরটা এখন কিছু ভাঙাচোরা জিনিসপত্র রাখেন, আর এখন থাকেন হচ্ছে এই যে ঘর। ঠাকুমা আমি আসছি। দেখুন এই যে ঠাকুমার হচ্ছে মাটির বাড়ি, ওই দেখুন উনুনটা জ্বলছে, আমি দেখাই। আর এই যে হচ্ছে ঠাকুমা। আপনি একা থাকেন নাকি? হ্যাঁ, পুরো একা? সংসারে আর কেউ নেই? না, কেউ নেই? আছে ছেলে বউরা সব যাচ্ছে। আপনার তাহলে সংসার চলে কি করে? ওই কাজকর্ম করি আর। আপনি মাঠে কাজ করতে হয় নিশ্চয়ই। দাঁড়ান, এটা কি আপনার বানানো কি এই উনুন? হ্যাঁ, বাহ কি সুন্দর দেখুন উনুন বানিয়েছেন। এক পাশ থেকে জাল দেবেন, দুপাশ থেকেই রান্না হয়ে যাচ্ছে, মানে একই জালে দুটো তরকারি। হ্যাঁ। এদিকে ভাত আর এদিকে এটা কি হচ্ছে? ভাজা। কি ভাজা? বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা। বাহ, বেগুন আলু দিয়ে ভাজা। আর কি হবে রান্না আজকে? আর কিছু করবো না। আর কিচ্ছু না? আচ্ছা, আপনার পুরো একাই থাকতে হয়? হ্যাঁ। আর এই জায়গাটায় থাকেন রাত্রেবেলা? ভয় টয় লাগে না গ্রামের মধ্যে এরকম জায়গায়? কিসের ভয় লাগবে? কিছুর ভয় লাগে না? তা আপনার ইনকামটা কি করে হয় ঠাকুমা? ওই পাট বুনি আর ওই লোকের খেতে একটু নিমরন কাড়ান করি, দুটো পটল টটল তুলি। আর এমনি ওই ভাতা টাতা কোনো কিছু পাওয়া হয় নাকি? কিছু দেয় না। কেন, ভোটের আই কার্ড টাই কার্ড ঠিক আছে? নাম বাদ যায়নি তো? আমার কিছু দেয় না, আছে সব। কিছু বাদ যায়নি তো? 5-5 বার জমা দিন দেয় না। আপনার ছেলেরা কি অনেক দূরে থাকে এখান থেকে নাকি? একটা ওই পারে থাকে, একটা ওই ধারে থাকে। তা আপনাকে খেতে টেতে দেয় না তারা? আপনি তাদের কাছে গিয়ে বলেন না তাদের বিয়েটি হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা সব বড় বড় হয়ে গেছে। এই মরেছে। দেখুন সব বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে। ঠাকুমার জীবনটা কতটা কষ্টকর। আচ্ছা ঠাকুমা, আর যে সময় দাদু ছিল সে সময় তিনি কি কাজ করতেন? আমরা মাঠে কাজ করতাম সবাই একসাথে? ও, আর এমনি ঘরে হচ্ছে চাল টাল সব মজুদ থাকে তো? না না, বর্ষা বৃষ্টিতে কি করেন? ওই রেশনে দেয়, আর এই যখন না কুলোয় তখন এই কিনি। আচ্ছা, আপনাদের আচ্ছা এই যে চরের ভেতরটায় এখানে কোনো ডাক্তারখানাটা না আছে ভালো? না, এপারে নেই। তাহলে? ওই গ্রামে আছে, গ্রামে। ওই ভেতরের দিকে যেতে হয়? আটটা ওদিকে গদাধরপুর আটটা আছে। ও, আরো ভেতরে যেতে হবে অনেকটা। কতটা সে এখান থেকে? একটা রাস্তা হাঁটে যেতে হবে এখনো? হ্যাঁ। ও আচ্ছা, তো আপনি এইভাবে একাই চালাচ্ছেন সবকিছু, তাই তো? দেখুন দেখুন, ওদিকে আবার জাল ঠেলতে হবে না তো? না না, ও তো এই যে আর এই যে পেঁয়াজ টিয়াজ গুলো দেখছি যে মাঠটায়। যা দেয় নিয়ে আসি। আচ্ছা, একা ভয়ও লাগে না? না, আচ্ছা, দিনে আপনার কেমন টাকা ইনকাম হয় ওখান থেকে? আমার দিনে আর আয় কোথায়, ওই বিকেলবেলা কাজে যাই, 1 টাকা করে দেয়। 100 টাকা করে? ও আচ্ছা, আর সকালে যান না? সকালে সংসার সামলান? তাহলে বিশাল রোদ তো। রোদ্দুরে আপনি মাথা ঘুরে পড়বেন পুরো একেবারে। রোদ্দুরের জন্য সকালে যাই। শীতকাল হলে আলাদা ব্যাপার। শীতকাল হলে অন্য ব্যাপার। আর এখন এই 4 মাসের রোদ, বিশাল রোদে। ওরকম এটা আমার কাছ থেকে রাখেন, ভাবেন যে একটা নাতি দিয়েছে। কেন মানে? একটা নাতি আপনাকে দিয়েছে, আপনি রাখেন। তা হোক ভাই। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কিছু একটা কিনে নেবেন এর দিয়ে, ঠিক আছে? রোদ্রের এই মধ্যে দেখো দিন একটু নেই সব বেড়াতে। আসলাম আপনাদের গ্রাম ঘুরতে, ভালো তার লাগলো। লোকজন কই? লোকজন ওই আসছে, ভাইরা ওপাশের দিকে আসছে। আমি দেখলাম যে একটা সুন্দর স্নিগ্ধ বাড়ি, ঘুরে আসি। তা গিয়ে এসে শুনছি যে আপনি পুরো একা থাকেন। ঠিক আছে, ওই টাকা দিয়ে কিছু একটা কিনে নেবেন খানে। ঠাকুমা, আমরা ঘুরে আসি, একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, তা ঘুরে আইসো। হ্যাঁ হ্যাঁ, থাকো এখন দুপুরবেলা আমার বাড়ি। দুপুরবেলা থাকবো। সেবা নেতাই যাই। ওই দেখুন এই হচ্ছে গ্রামগঞ্জের মানুষের মানসিকতা। এই ঠাকুমা একা থাকেন, কতটা অসহায়ভাবে থাকেন। আর এই ঠাকুমার মানসিকতাটা কি সুন্দর। ইনি আমাকে বলছেন যে দুপুরবেলায় থাকো, সেবা নিয়ে যেও। সেবা মানে দুপুরবেলার খাবার খেয়ে যেতে বলছে।
আপনি বলেছেন এতেই ঠাকুমা আমি ধন্য। আমি দুপুরের মধ্যে বেরিয়ে যাব, আসবো, ঘুরে যাব, যে সময় আসবো এখানে ঘুরে যাব ওখানে। আচ্ছা তাহলে টাটা। আচ্ছা টাটা, চললাম। ভাই আবার আসবেন তাহলে? হ্যাঁ, আসবো আবার ঠাকুমা আসবেন বলছে। খুব ভালো, আন্তরিক ঠাকুমা। তবে ঠাকুমার ঘরটা দেখুন, এই বর্ষাকালে বিশেষ করে বর্ষা বৃষ্টি, বিশেষ করে ঝড় তুফান, বর্ষাকালে জল উঠে ঝঞ্ঝাতে যায় ভাই। এই জায়গাটায় হ্যাঁ আমাদের সব জল উঠে যায়। দেখুন এখানে জল উঠে যায়, এইটাই হচ্ছে সমস্যা। তা বাদে এই গ্রামের এই স্নিগ্ধতায় মানে এত সুন্দর পরিবেশে থাকতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা হচ্ছে বর্ষাকাল, দুর্যোগ, যে সময় কারেন্ট থাকে না। ছাগল ছিল অনেক আমার, আপনার ছাগল ছিল অনেকটা, তাই এই বছর বছরে জল উঠে যায় বলি সে ছাগল, ছাগল তো আমি ওই পার করে রাস্তা নিয়ে যেতে পারিনি, ও আচ্ছা আচ্ছা, তাই সব বেশি দিছি। না ভালো করেছেন। আর নাই আমার কেউ নেই, কেটে আমার কি করবে বলো ভাই? তা ঠিক, একা একা ছাগলগুলো সামলানো চুরি ফুরি হয়ে যাবে। হ্যাঁ চুরি ফুরি হয়ে যাবে, আর বড় বড় খাসি থাকতো, আমার যদি কেউ নেই চলে যায়, তা আমার তো দেখার কেউ নেই। একদম ঠিক আছে ঠাকুমা, চললাম, ভালো থাকবেন, টাটা। আবার আস। দুপুরে কাজ করার পরে পরিবার নিয়ে দেখুন এখানে এসে মানে রেস্ট নিচ্ছেন। এখন হয়তো দুপুরের আহার খাবেন। আর এখন সময় হচ্ছে দেখুন 2:22 বাজে। তো চলুন, সীমান্তর গ্রাম ঘুরতে ঘুরতে একটা দেখুন এমন এক জায়গায় এসে উপনীত হলাম। এখানে একটা পুকুরের মধ্যে যাতে মাছ না খেতে পারে প্রচুর বড়শি ঝোলানো আছে। এই দেখুন, এই হচ্ছে বড়শি। এটা জানি না কেন করে, প্রচুর বড়শি ঝোলানো, দেখে হয়তো বুঝতে পারছেন। তো দেখুন পাখি যাতে মাছ না খেতে পারে, মাছের ক্ষতি না হয়, সেই কারণের জন্য এটা করে। তার জন্য একটা পাখিও খেয়ে মরে রয়েছে। এটা খুব বাজে লাগলো আমার কাছে দেখে, বুঝতে পারছেন একটা পাখি ঝুলে রয়েছে। দেখুন, এই দেখুন একটা পাখি ঝুলে রয়েছে, খারাপ লাগলো এটা বেশ। এটা হচ্ছে একটা পুকুর, তার মধ্যে হয়তো প্রচুর মাছ আছে। গ্রামের মানুষেরা এটা করেছে। কি অপূর্ব সুন্দর দেখুন, গ্রামের হাঁস জলে নেমে গেল, কি সুন্দর লাগছে, কি অপূর্ব। এই জায়গায় তারা বিশ্রাম নিচ্ছিল, আমাদের দেখে চলে নামলো। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে কিন্তু পিকনিক স্পট। কি সুন্দর স্নিগ্ধ ছায়া ঘেরাই, পুরোটা হচ্ছে শিশু বাগান, আর কিছু অন্যান্য গাছ হয়ে রয়েছে। এখানে গ্রামের মানুষেরা তারা তাদের গরু টরু সব দিয়ে গেছেন এই ঘাসটা খাওয়ানোর জন্য। কিছু মানুষ আছেন তারা মাছটা এই জায়গায় ধরে বাছেন। আর উপরে কিছু বড় বড় পাখির যে কি বলে ওকে, শামুক খোল, বক, তাদের বাসা রয়েছে। আমি দেখাচ্ছি দেখুন, কত বড় বড় বাসা কিছু রয়েছেও এখানে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দেখুন, তো এখানে তাদের বিচরণ ভূমি। যেমন নিচে অনেক পশু রয়েছে, ঠিক সেরকম উপরে গাছে রয়েছে প্রচুর বক, অন্যান্য পাখির কোলাহল, আর ওই পাশের দিকে অনেক কটা তাল গাছ। কি অপূর্ব স্নিগ্ধ পরিবেশ এটা। এটা কিন্তু কোনো একটা পিকনিকের স্পটের থেকে কোনো অংশে কম নয়। এতটা সুন্দর লাগছে এই জায়গায়, কি অপূর্ব, একদম শান্ত, স্নিগ্ধ, ঠান্ডা। এতক্ষণ এই পুরো গ্রামটার ওই পাশ দিয়ে মাঠঘাট ঘুরতে ঘুরতে না বেশ গরম লেগে গেছিলো, তাই এই জায়গাটায় আসলাম। তো দেখালাম আমি আপনাদেরকে গদাধরপুর চর, সীমান্তবর্তী একটা গ্রাম। সেই গ্রামের মানুষের কিছুটা জীবনধারার অংশ আমি তুলে ধরতে পারলাম, এবং এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সেটার একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারলাম। যদিও আমার কাছে ড্রোন নেই, ড্রোন থাকলে আরও বেশি ভালো আমি আপনাদেরকে সেই উপলব্ধিটা দিতে পারতাম। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। নদীটা পার হচ্ছে, পার হয়ে উপরে যাবো। 2020 সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড়, ভাঙল মানুষের ঘর। 2020 সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড়, ভাঙল মানুষের ঘর। সিন হয়েছে বড় খুশি, বিশ্বজুড়ে
সকল মানুষের পড়াইল ঠুসি, জয় ভোম ভোলা মদের দোকান খোলা, জয় ভোম ভোলা মদের দোকান খোলা। স্কুল কলেজ বন্ধ, ছেলে মেয়ে টাকা পেয়ে পাচ্ছে বড় আনন্দ। 2021 সালে মানুষ ছুটছে দলে দলে, সবাই মন্ত্রী হবে বলে, সবাই মন্ত্রী হবে বলে। 2020 সালে করোনা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা। আসিল আমফান ঝড়, ভাঙলো মানুষের ঘর, ভাঙলো মানুষের ঘর। দেখেছেন, এটা হচ্ছে করোনা পিরিয়ডের যে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে নিয়ে একটা গান করলেন। সত্যি এনার গান কিন্তু সমস্তটা নিজের লেখা, কারোর কোনো কপি গান ইনি করেন না। এটা হচ্ছে গদাধরপুর চরের এই যে মাঝি,